বাংলাদেশের হাজারো হাজারো তৌহিদি জনতা কারাগারে নিক্ষিপ্ত হয়েছে, শাহাদাত বরণ করেছে, পঙ্গু হয়েছে। যার নজির বাগেরহাটেও আমরা অলিতে গলিতে দেখতে পাই। আমি দীর্ঘ প্রায় 2 বছর কারাভোগ করে আজকে জামিনে মুক্ত হয়ে আপনাদের মাঝে আসার সুযোগ পেয়েছি। কারাগারে একজন বন্দির যে সুযোগ সুবিধা পাওয়ার কথা ছিল, যখনই সেই সুযোগ থেকে বঞ্চিত করে কারাগারের মধ্যেও ছোট্ট কুটির সেল নামক জায়গায় আমাকে বন্দী করে রাখা হয়েছে। স্বৈর শাসকের পতন হওয়ার সঙ্গে সঙ্গেই সেই সেল থেকে মুক্ত করে সাধারণ কয়েদিদের সঙ্গে, আসামিদের সঙ্গে, বন্দীদের সঙ্গে আমাকে দেওয়া হয়েছে। তারা জুলুম করে, অন্যায় করে, বন্দী করে বাংলাদেশের তরুণ সমাজকে থামাতে পারেনি। যেভাবে ছাত্র জনতা জেগে উঠেছে, ভবিষ্যতে এই বাংলাদেশে আর কেউ থামাতে পারবে না। আমি আপনাদের কাছে উদাত্ত আহ্বান জানাই। অনেক সংঘর্ষ হয়েছে, অনেক ঘটনা আমরা শুনেছি। আমরা শান্তিপূর্ণভাবে এই বাগেরহাটের বুকে বসবাস করে শান্তি স্থাপন করে একটি দৃষ্টান্ত দেখাতে চাই। বাগেরহাটে কোনো সন্ত্রাসীদের আস্তানা আমরা সহ্য করে নেব না। ভাইয়ে ভাইয়ে কাঁধ মিলিয়ে একটি সুন্দর বাগেরহাট করার প্রত্যয় নিয়ে এগিয়ে যেতে চাই। অন্যান্য ধর্মাবলম্বী ভাইরা যেন আক্রান্ত না হয়, তাদের উপাসনালয় যেন আক্রান্ত না হয়, আমরা তাদের পাহারাদার হিসেবে বাগেরহাটে থাকতে